বান্দার সাথে আল্লাহর কিছু একটা ডিল রয়েছে, একটা চুক্তি রয়েছে। জিনিসটা কি আসলে? যে আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। আগে এমন একটা সময় আসবে যে মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। আর বিকালে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সে দুনিয়ার সামান্য লাভের বিনিময়ে তার দিনকে বিক্রি করে দিবে। এবং আমাদের মাঝে ওস্তাদ এহসান নাহিদ হাসান হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনুরোধ করব ওস্তাদকে তার মূল্যবান আলোচনা আমাদের সামনে পেশ করতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একটি মহতী অনুষ্ঠানে জয়েন করার মতো তৌফিক দান করেছেন। এবং অতঃপর আমি আপনাদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনাদের মূল্যবান সময়কে আপনারা আল্লাহর জন্যে দিনটাই হচ্ছে যে পরস্পরকে আমরা নসিহত করব, পরস্পরকে আমরা সৎ উপদেশ দিব এবং পরস্পরকে আমরা হকের দাওয়াত দিব এবং পরস্পরকে আমরা সবরের উপদেশ দিব। এটাই হচ্ছে আমাদের দিন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে খুব সহজ কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো যে নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন। তবে পাঠানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন। খুবই ইন্টারেস্টিং। আপনারা সবাই জানেন তো সেই পরিচয়টা কি? আপনারা সবাই জানেন তো না? আমাদের যে আসলে একটা পরিচয় আছে। মানে আমাদেরকে সৃষ্টি করার ঠিক আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পরিচয় ঠিক করে রেখেছে। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। যে তুমি স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তো মানুষের একটা পরিচয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সেটা হচ্ছে খলিফা। আর আরেকটা জিনিস কি? সেটা হচ্ছে মানুষের আরেকটা পরিচয় হচ্ছে যে মানুষ আল্লাহর বান্দা, আল্লাহর দাস, অন্যান্য সৃষ্টির মতোই একটা মাখলুক, কিন্তু তার কিছু স্পেশালিটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করবেন মানুষ এবং জিনের মধ্যে থেকে, না পরীক্ষা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আমরা সবাই জানি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন যে আমাদের মধ্যে কর্মে কে উত্তম, তাই না? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ? যে জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল একটি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে একটা পরিচয় পেলাম যে আমরা আল্লাহর খলিফা এবং আরেকটা হচ্ছে আল্লাহর বান্দা, রাইট? ২ টা স্ট্যাটাস আমরা এখানে পেলাম। এখন দেখেন, মানুষের যে এই যে মানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে পৃথিবীতে আসছে না? আমাদের যে আমরা যে একসময় ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। এই টোটাল জিনিসটা মানে আনপ্ল্যান্ড কিছু না। মানে দৈবক্রমিক কিছু না। আসলে টোটাল জিনিসটা একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আমরা এখানে পৃথিবীতে আসছি একটা কিছু কাজের জন্য এবং কাজগুলো করে আমরা আবার চলে যাব। এটা হলো আসলে মূল বিষয়। এখন এই জিনিসটা আমরা ভুলতে বসেছি এবং ছোট্ট আরেকটা বিষয় আমি আপনাদেরকে মনে করায় দেই। বান্দার সাথে আল্লাহর কিছু একটা ডিল রয়েছে, একটা চুক্তি রয়েছে। একটা চুক্তি, সেই চুক্তিটা কি? একবার এক একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়ায রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুয়ায হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? মুয়ায, তুমি কি জানো যে আ আল্লাহর হক কি বান্দাদের উপরে? তখন মুয়ায রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, যে তারা কেবল আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে কিছুকে শরীক করবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন যে হাল তাদরি মা হাক্কুহুম আলাইহি? তুমি কি জানো যে বান্দাদের হক কি আল্লাহর উপরে? তখন মুয়ায রাদিয়াল্লাহু আবার বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
এরপরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লা ইউআযযিবাহুম, যে তিনি তাদেরকে শাস্তি দিবেন না। একটা বিষয়, আরেকটা বিষয় হলো বান্দাদের পক্ষ থেকে। এই ২ টা অ্যাকচুয়ালি মানে কাজ। একটা হচ্ছে বান্দাদের পক্ষ থেকে একটা করণীয়, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটা চুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চুক্তির অধীনে করেছে। তো আমাদের কাজ কি? ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে কেবলই আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কিছু শরীক করব না, এবং এর বিনিময়ে আমরা কি পাবো? এটা হচ্ছে আল্লাহ ইউআযযিবাহুম, যে তিনি তাদেরকে শাস্তি দিবেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে বা কোথাও আমাদেরকে শাস্তি দিবেন না। এইটাই হলো মূল জিনিস। এখন এই জিনিসটা কি আসলে? যে আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। এই জিনিসটা একটু বোঝা জরুরি। বান্দার অর্থাৎ এই যে একটা আমাদের একটা কাজ বা আমাদের একটা অ্যাসাইনমেন্ট, সেটা এখন আমাদের যে একটা শত্রুপক্ষ আছে সেটা হচ্ছে শয়তান, তাই না? শয়তান এবং তার দলবল, যে তাদের কাজ কি? আমাদের দ্বারা শিরক করানো। এখন আপনি দেখবেন যে আমরা যে বর্তমান যে মুসলমান রয়েছে, তারা এই শিরকের বিষয়টা বর্তমানে যারা আমরা মুসলিমরা রয়েছে তারা খুবই ইগনোর করছে। অথচ এটা একটা ফান্ডামেন্টাল জিনিস। অর্থাৎ যদি আপনি শুধু এমনই হয় যে আপনি শিরক করছেন না, আল্লাহর ইবাদত করছেন, তাহলে কিন্তু ওই চুক্তি অনুযায়ী আমাদের মুক্তি পাওয়ার কথা। কিন্তু শয়তানের আল্টিমেট টার্গেট হচ্ছে এই যে আমাদের দ্বারা এটা শিরক করায় ফেলবে। অন্যান্য গুনাহ তো আছেই, কিন্তু সে শিরক করায় ছাড়বে। মানুষ সাধারণত বিভিন্ন ধরনের গুনাহ করে, কিন্তু সেটাতে সে মুশরিক হয়ে যায় না, বা কাফের হয়ে যায় না। তখন তার নাজাতের একটা পথ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। কিন্তু যদি মানুষ শিরক করা অবস্থায় মারা যায় বা কুফর অবস্থায় মারা যায়, তখন তার আসলে নাজাতের কোনো পথ থাকে না। মানে সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যায়। তো শয়তানের একটা আল্টিমেট টার্গেট হচ্ছে এটা। এখন আমাদের যে সোসাইটি আমরা দেখি বা আমাদের যে পারিপার্শ্বিকতার মধ্যে আমরা দেখি, তো সেখানে আমরা যদি খেয়াল করি যে এই শিরক এবং এই কুফর নিয়ে আমাদের খুব বেশি সচেতনতা নাই। রাদার আমাদের অনেক ধরনের সচেতনতা রয়েছে এমন যে যেগুলোকে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই। কিন্তু এই শিরকটাকে আমরা খুব অবহেলা করি। এটা নিয়ে আমাদের কিছু কনসার্ন হওয়া উচিত, এবং মানুষজন বুঝতেই পারে না অনেক সময় যে সে শিরক করছে। আপনাদেরকে একটা ছোট্ট একটা মিসাল দেই যে মক্কার যে মুশরিকরা ছিল তারা হজ করতো, আপনারা জানেন। তারা হজের যে মানাসিক গুলো আছে সেগুলো পালন করতো। তাদের সলাত ছিল। এমনকি তারা বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলতো। তারা হজের মধ্যে একটা তালবিয়াও পাঠ করত। যেটা আমরা পাঠ করি, যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আমরা পাঠ করি। তো ওরা কি পাঠ করত? খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ঠিক আমাদের মতোই যেটা আমরা বলি। তারপর একটা কথা বলতো, ইল্লা শারীকুন হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। তবে ওই শরীক তোমার রয়েছে যেটা অ্যাকচুয়ালি তোমার জন্যই। তুমি তার মালিক, আ অ এবং তারা যে কিছুর মালিক তারও তুমি মালিক। তো দেখেন এইভাবে তাদের মধ্যে একটা মিসকনসেপশন ঢুকে গেছিল, এবং তারা অন্যদেরকে শরিক করার পরেও তারা ভাবতো যে তারা আ ঈমানদার এবং তারা আল্লাহর ইবাদত করছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের ব্যাপারে বলেছেন, "ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন।" তাদের মধ্যে অধিকাংশই আ আল্লাহর উপরে ঈমান আনে, কিন্তু শিরকও করে। কিন্তু এটা শিরক করা অবস্থায়, অর্থাৎ শিরক করার অবস্থায় এই যে ঈমানের সাথে শিরককে মিশ্রিত করা, এইটা ঈমানকে নষ্ট করে দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, "আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।" যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে যুলমকে মিশ্রিত করেনি। এখন যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে যুলমকে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এবং ওই সকল লোকের জন্যই হচ্ছে নিরাপত্তা, এবং তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে এখানে কিন্তু ২ টা বিষয় রয়েছে। হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, হ্যাঁ? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি। ২ টা জিনিস। এখন
আমরা যারা এখন বর্তমানে মুসলমানরা আছি তারা অনেক সময় আসলে বুঝতেই পারি না যে কিভাবে আসলে আমরা ইমানের সাথে শিরকে মিশ্রিত করছি। এটা খুবই একটা মানে অনেক সময় দেখা যায় যে এটা আমরা বুঝতেই পারছি না। আসলে কিসে আমাদের সাথে ইমানের সাথে শিরকে মিশ্রিত হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা। একটা হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান।" কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে যায়। হাত্তা ইয়াবুদুল আওসান, তারা এমনকি তারা মূর্তি পূজা করে। আওসান শব্দ অর্থ হচ্ছে ওয়াথান, এর জন্ম বা বহুবচন হচ্ছে আওসান, মূর্তি। তাহলে মুসলমানরা কিয়ামতের আগে মুশরিকদের সাথে মিশে যাবে এবং তারা মূর্তি পূজা করবে। এখন মুসলমানরা আসলে এটা কিভাবে করবে? মুসলমানরা কি দেবদেবীর মূর্তি বানাবে? মূর্তি বানায় করবে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে আসলে মুসলমানরা কিভাবে মূর্তি পূজা করবে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরেন, তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে পূজা কি জিনিস? পূজা মানে আসলে ইবাদত বা ইবাদত কি জিনিস? এটার ইবাদতের আসলে অনেকগুলো ফর্ম আছে। যেমন ভালোবাসা একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, সম্মান জানানো একটা ইবাদত, রাইট? তো এই ধরনের অনেকগুলো ফর্ম আছে যেগুলো আমরা করি, যেগুলো এমন কিছু বিষয়কে আমরা এগুলোকে আমাদের শ্রদ্ধা, আমাদের নিবেদন, আমাদের ভালোবাসা, আমাদের দোয়া এমন কিছুকে আমরা সাব্যস্ত করি যে তখন অ্যাকচুয়ালি আমরা এটা শিরকের ফর্মে ঠিক করি। শিরক শুধু এইটা না যে কাউকে বলা যে তুমি আসমান জমি সৃষ্টি করেছো, তুমি আমাদেরকে খাওয়াও, এটা না। বরঞ্চ শিরক হচ্ছে এমন কিছু যে যেকোনো ধরনের ইবাদতের ফর্ম, সে দোয়া হোক, ভালোবাসা হোক, ভরসা হোক, যেটা আল্লাহ ব্যতীত গয়রুল্লাহকে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফিহিম মুমিনুন। যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে যাবে, জামাতে সালাত আদায় করবে, কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার থাকবে না। আরেকটা হাদিসে আসছে বাদিরুল আমালি ফিতানান কাকিতা লাইলিল মুজলিম ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফির ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। আর বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে দুনিয়ার সামান্য লাভের বিনিময়ে তার দিনকে বিক্রি করে দিবে। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে একটা মানুষ তার দিনকে বিক্রি করে দেয়। কেন একটা মানুষ মসজিদে যায়, সালাম মানে সলাৎ পড়ে, তারপর তার মধ্যে ঈমান থাকে না। এই বিষয়গুলো কেন? যেমন আমাদের অনেকের ধারণা যে আ সলাৎ সিয়াম করার পরও কি এটা সম্ভব? যে মানে যারা আমরা তো বরং এটা বলি যে অ্যা নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান আছে, তাই না? আর হাদিসে কি দেখছি যে ইভেন আপনি সালাত পড়ছেন কিন্তু ঈমান নাও থাকতে পারে। এটা কেন হচ্ছে? তো এই বিষয়গুলো আসলে আমাদের একটু বোঝার দরকার, জানা দরকার। কারণ এগুলো খুব ফান্ডামেন্টাল যেগুলো আমাদেরকে আসলে চিরস্থায়ী জাহান্নামী করে দিবে। বিশেষ করে আমরা যে ফিতনার যুগে রয়েছি, সেই ফিতনার যুগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে যদি আমরা এটাতে খেয়াল করেন, যদি এভাবে বলে, আ হাদিসটাতে এসছে যে আ লাইসা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়্যাহ ফাহুয়া মিন জুসা জাহান্নাম।" যে জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, সে জাহান্নামের টিভির মধ্যে থাকবে, ময়লার টিভির মধ্যে থাকবে। ওয়াইন সামা ওয়া সাল্লা, যদিও সে সিয়াম পালন করে, সালাত পড়ে। ওয়া জামা আন্নাহু মুসলিমুন, এবং সে মনে করে যে সে একজন মুসলমান বা সে দাবি করে সে একজন মুসলমান। মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়াহ, অর্থাৎ মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি কাউকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে, তো সে জাহান্নামের ময়লার মধ্যে থাকবে। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং সে মনে করে সে একজন মুসলিম। তো জিনিসটা কিন্তু কঠিন, তাই না? তাহলে এই জাহিলিয়াতের দাওয়াতটা আসলে কি?
এই জাহিলিয়াতের দাওয়াতটা কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এমন দিকে আমি দাওয়া করছি যেটা দাওয়া করলে যেদিকে আহ্বান করে মানুষকে উদ্বুদ্ধ করলে মানুষকে জাহান্নামে যেতে হবে। সালাত সিয়াম পড়ো। এমনকি এক সাহাবী একটু সিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সাওম ওয়া সাল্লাহ? এমনকি সে যদি সাওম পালন করে এবং সালাত পড়ে সেও কি জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে মানে এটাকে এনশিওর করে বললেন যে ওয়াইন সাওম ওয়া সাল্লাহ। হ্যাঁ, যদিও সে সাওম পালন করে এবং সালাত আদায় করে। এই জাহিলিয়াত হচ্ছে সমস্ত প্রকার চিন্তা এবং কর্ম যেটা ইসলামিক মূল্যবোধ, ইসলামিক আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এই সবকিছুই হচ্ছে জাহিলিয়া। এর মধ্যে একটা বড় ধরনের জাহিলিয়াত রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ কৃত নাজিলকৃত কোরআন দিয়ে বিচার ফয়সালা না করা। হচ্ছে আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম বলে মেনে নেওয়া, সেটাকে হারাম করা, নিষিদ্ধ করা। আল্লাহ যেটাকে হারাম করেছেন আর নিষিদ্ধ করেছেন সেটাকে বৈধ করা, সেটাকে হালাল করা। এটা হচ্ছে এক ধরনের কুফর। যেমন এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না যে কারণে এইগুলো আমরাকে ইগনোর করি। as for example ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, "আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা।" অর্থাৎ ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। তাদের দুজনকেই ১০০ করে বেত্রাঘাত দাও। ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফা في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ولا تأخذكم بهما رأفة في دين الله অর্থাৎ এই বিচারটা এক্সিকিউট করতে গিয়ে অর্থাৎ এই যে ১০০ দোররা মারবে, ১০০ বেত মারবে এটা এক্সিকিউট করতে গিয়ে যে যেন তোমাদের অন্তরে কোনো ধরনের দয়ার উদ্রেক না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ যদি তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করো, তাই না? ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের উপর বিশ্বাস করো। তাহলে এখানে খেয়াল বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ করেছেন, একটা বিচার দিয়েছেন। এই বিচারটা এক্সিকিউট করতে গিয়ে আপনি কোন ধরনের দয়ার তো উদ্রেক না হয় যেন, তাই না? একটা ছেলে-মেয়েকে আঘাত করা সেইটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেয়ারফুল করেছেন। যেহেতু তুমি যদি ঈমানদার হও তাহলে তুমি এটা করো না। এখন তাহলে তার অবস্থা কি হবে যে পুরো বিচারটাকে বাদ দিয়ে দিল? আমরা কি এটা কখনো চিন্তা করে দেখি যে আসলে তার অবস্থাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার বিচার এক্সিকিউট করতে গিয়ে যেন তোমাদের মধ্যে দয়ার উদ্রেক না হয়। আর আমি এরকম শত, শত বিচারকে না করে দিলাম। যে না আল্লাহ এটা বলেছেন এটা হবে না। আমি যেটা বলেছি এটা হবে। এখন আমরা অনেক সময় বলতে পারি যে না আমরা তো আসলে এরকম করি না। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এটা মেনে নেই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ছিলেন, ইত্তাখাযু আহবারহুম রুহবানাম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারহুম রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আল মাসীহ ইবনে মারইয়াম। অর্থাৎ তারা তাদের সংস্কার বিভাগে যে পণ্ডিত রয়েছে এবং স্কলার রয়েছে তাদেরকে তারা পুরোহিত রয়েছে তাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। এবং এমনকি মাসীহ ইবনে মারইয়ামকেও অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তারা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করে। তখন ওই সময়ে এক সাহাবী আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন এবং তিনি ছিলেন আগে খ্রিস্টান। তিনি বললেন যে, "কই আমরা তো আগে তাদের ইবাদত করতাম না। তাহলে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা তাদেরকে রব হিসাবে গ্রহণ করেছি।" তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা তারা
তো তোমরা তাদের এভাবে ইবাদত করতে যে আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনহুম ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাই'আন ইস্তাহাল্লুহু ওয়া ইযা হাররামু আলাইহিম শাই'আন হাররামুহু। যে তোমরা তারা তাদেরকে এভাবে ইবাদত করতো যে তারা যখন কোনো কিছু হালাল করতো তোমরা হালাল বলে মেনে নিতে, এবং তারা যখন কিছু করে হারাম করতো তোমরা হারাম বলে মেনে নিতে। আসলে এটাই একটা ইবাদতের ফর্ম। এমনকি যখন সাহাবী আসলেন, তার গলায় একটা ক্রুশের একটা ক্রস ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, "ইতরাহ আনকা হাযাল ওয়াসান।" তুমি তোমার এই গলা থেকে এই মূর্তিটা খুলে ফেলো। এখন একটা ক্রুশকে কিন্তু আমরা কখনোই আ মূর্তি সাব্যস্ত করি না। এটাকে মূর্তি সাব্যস্ত করি এবং আমরা কি বলি যে খ্রিস্টানরা এটাকে পূজা করে? না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "ইতরাহ আনকা হাযাল ওয়াসান।" এই মূর্তিটা তোমার এখান থেকে ছুঁড়ে ফেলে দাও। তো আমরা এই জিনিসগুলো তো বুঝতে হবে যে আসলে তাহলে আ ইবাদত কি জিনিস? কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছি? কাকে আমরা মূর্তি বলছি, কাকে বলছি না। এই বিষয়গুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলো আমাদের ঈমানের সাথে শিরকে মিশ্রিত করে। আর ঈমানের সাথে শিরকে মিশ্রিত করলে সেই ঈমান কখনোই গ্রহণযোগ্য হবে না। সেই ঈমান নালিফাই হয়ে যায়। এভাবে আমরা আসলে শিরক এবং কুফরে লিপ্ত হচ্ছি। কিন্তু কুফর এবং শিরক আহ এই বিষয়গুলো আমাদের কাছে খুব হালকা একটা বিষয় হয়ে গেছে। আমরা যেন এই বিষয়গুলোকে খুব একটা মানে পাত্তা দিচ্ছি না। তাই না? আমরা কি আমাদের দেখেন আমাদের জীবনে আমরা অনেকে বলি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, তার দ্বীনকে ভালোবাসি। রাদিতু বিল্লাহি রাব্বান, তাই না? ওয়াল ইসলাম দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। কিন্তু আসলে কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, "ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।" ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, কখনই তারা ঈমানদার হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ না পর্যন্ত তারা তোমাকে বিচারক বলে মেনে নেয়। ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে বিবাদমান বিষয়গুলো রয়েছে সেগুলোতে তোমাকে বিচারক বলে মেনে নিতে হবে। এবং শুধু বিচারক বলে মেনে নিলেও হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। অর্থাৎ তাদের মধ্যে তুমি যেটা বিচার করবে সেই বিচারটাকে মেনে নিতে তাদের কোন ধরনের সমস্যা থাকতে পারবে না। এবং তারা সন্তুষ্টির সাথে এটা মেনে নিতে হবে। যদি তা না হয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম তারা কখনোই ঈমানদার হতে পারবে না। আমাদের যদি আমরা চিন্তা করি আমরা কি আমাদের মধ্যে বিবাদমান বিষয়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক বলে মেনে নিয়েছি? না নিয়েও কি আমরা আসলে অনেক ভালো মুমিন নিজেদেরকে দাবি করছি? আপনি যদি চিন্তা করেন, লিবারাল ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা আসলে কি করছি? সেকুলারিজমের নামে আমরা কি করছি? সেকুলারিজমের নামে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আহকামকে আমরা মেনে নিচ্ছি। আর কিছু আহকামকে আমরা মেনে নিচ্ছি না। তাই না? অর্থাৎ যেগুলো সামাজিক বিধান, যেগুলো রাষ্ট্রীয় বিধান, সেখান থেকে আমরা আল্লাহ তার রাসূলকে মাইনাস করেছি -2, রাইট? আমরা কিন্তু সেখান থেকে শিক্ষানীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সামাজিক যে অ্যাফেয়ার্স গুলো আছে, সামাজিক যে বিচার, পানিশমেন্ট গুলো আছে, সেখানে আমরা আল্লাহ তার রাসূলকে কি করেছি? -2 করে দিয়েছি, তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা স্পষ্টভাবে বলেছেন যে, "আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।" আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো? যারা এটা করবে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর, মানে ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, ইয়াউমুল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবের দিকে তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে। এটা কি কিছু অংশ আপনি বিশ্বাস করলেন যে না ঠিক আছে এগুলো ব্যক্তিগত বিষয়গুলো আমি বিশ্বাস করলাম, আমল করলাম।
কিন্তু রাষ্ট্রীয় সামাজিক বিষয়গুলো আমরা এখানে না, এখানে আমাদের মত চলবে, এখানে আল্লাহ তার রাসূলের মত চলবে না। এই হলো আসলে আমাদের ঈমান, এই হলো আমাদের জীবন বিধান, এই হলো আমাদের লাইফস্টাইল। তো সেখানে আসলে আল্লাহ তার রাসূলের অথরিটি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার উপর অনুগত হয়। এমনকি মানুষের হাওয়া, মানুষের প্রবৃত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শারিয়ার উপরে অনুগত হতে হবে। এছাড়া কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। এখন এমন কি হয় যে আমরা আসলে এই বিষয়গুলোকে এভাবে দেখছি? এই বিষয়গুলো কি এরকম? আপনি যদি খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টই বলেছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুন্নুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইয়াদুল্লাহুম দালালান বাঈদা ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা আর-রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুন্নুনা আন্নাহুম আমানু, তুমি কি তাদেরকে দেখেছো যারা মনে করে তারা ঈমান এনেছে? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত। এরপরে কি তুমি যে মানে তুমি কি তাদেরকে দেখেছো যারা দাবি করে তারা ঈমান এনেছে, যা আল্লাহ নাজিল করেছেন এবং তোমার উপরে এবং তার পূর্ববর্তীদের উপরে, অথচ তারা কি করে তাদের বিচার ফয়সালাগুলোকে তারা তাগুতের কাছে নিয়ে যায়। অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা তাদের সাথে কুফরি করবে। আর শয়তান চায় তোমাদের দূর পথভ্রষ্টতায় নিক্ষেপ করতে। এরপর খুব ইন্টারেস্টিংলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে একটা আলামত বলে দিয়েছেন। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তুমি তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তোমরা সেদিকে আসো যে যা আল্লাহ নাজিল করেছেন এবং তার রাসূলের দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি মুনাফিকদেরকে দেখবে যে তারা তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন আপনি তাদেরকে বলবেন যে আসো আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে, রাসূলের দিকে আসো, তখন তারা উল্টো আপনাদেরকে বাধা দিবে। তারা মুখে বলবে না যে না আমরা শরিয়া পছন্দ করি না। তারা বলবে না আমরা কোরআন পছন্দ করি না। আমরা হাদিস পছন্দ তারা এই কথা বলবে। আ তার এই কথা মানে তার এই কথা বলবে না মুখে, কিন্তু কাজটা করবে এবং এই কথা বললে আপনাকে বিভিন্ন ধরনের অপবাদ দিবে যে আপনি সমাজের মধ্যে অশান্তি ছড়াতে চাচ্ছেন। আপনি আপনার ব্যক্তিগত বিশ্বাস দিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছেন। আপনি আল্লাহর তৈরি বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তো এটা তো খুবই খারাপ কাজ। ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। তখন রাষ্ট্র হবে সেকুলার, লিবারাল, ডেমোক্রেটিক। মানুষ যেটা বলবে সেভাবেই মানুষ চলবে। তো মানুষকে আদৌ এই অথরিটি দেওয়া হয়েছে? মানুষ তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলবে। এটা কি আদৌ মানুষের এই অথরিটি আছে? বরঞ্চ আমরা হাদিসে দেখলাম যে তার প্রবৃত্তি, তার হাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুগত হতে হবে, যা তিনি নিয়েছেন অর্থাৎ কোরআনের উপরে। তো মানুষের পরিচয় হচ্ছে সে দাস। কেন তার নিজস্ব কোনো আসলে মানে নিজস্ব কোনো আ ইচ্ছার উপরে সে চলতে পারে না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। কেন বলা হয়েছে যে মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্যে কারাগার আর জান্নাত কাফেরদের জন্য জান্নাত। বিকজ মানে কারাগার এমন একটা জায়গা যেখানে মানুষ তার নিজের ইচ্ছামত খেতে পারে না, নিজের ইচ্ছামত চলতে পারে না, নিজের ইচ্ছামত অনেক কিছু করতে পারে না। তো আমাদের যে পরিচয় যে আমরা আল্লাহর মানে বান্দা, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বিষয়টা আমাদের মধ্য থেকে, এমনকি অনেক মুসলমানদের মধ্য থেকেও এই বিষয়টা কি হয়ে গেছে? এই বিষয়টা আসলে আমাদের চিন্তা এবং চেতনার বাইরে চলে গেছে। এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আ আমি জানি না আমাদের আ এস্টিমেটেড টাইম এর বেশি আমি নিয়ে গিয়েছি কিনা। তো আমি আসলে যে মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি যে ঈমানের এই বিষয়গুলো আসলে আমাদেরকে টেক কেয়ার করা দরকার। আমাদের এগুলোকে বোঝা দরকার এবং বিশেষ করে
আল্লাহ তো রসুলের আনিত বিধানের উপরে আমাদেরকে আমল করা দরকার। একটা শেষ আয়াতে বলে আমি শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ালাকাদ বাআথনা লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, সুস্পষ্ট প্রমাণ সহকারে, ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান, আর তাদের সাথে আমি নাজিল করেছি কিতাব এবং ন্যায়দণ্ড, লিয়াকুমা আন-নাসু বিল কিসত, যাতে মানুষ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। তো এই যে কোরআন, এই যে শরিয়া, এটা হলো যাতে সমগ্র মানুষ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানুষ, আমি তোমাদের সমস্ত মানুষের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ইউহয়ী ওয়া ইউমীত, যিনি ছাড়া কি কোনো নাই, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার জন্য আসমান আর জমিনের বাদশাহী, মুলকিয়া, সার্বভৌমত্ব, সভারেন্টি। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দান করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। হ্যাঁ, সুতরাং তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবং তার রাসূলের উপরে, যে উম্মি নবী, যিনি তার আয়াতসমূহের উপরে, যিনি আল্লাহর উপরে এবং তার আয়াতসমূহের উপরে ঈমান এনেছেন, তোমরা তাকে ফলো করো, আশা করা যায় তোমরা পথপ্রাপ্ত হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এটা শুধু মুসলমানদের জন্য নয়, তাকে ফলো করতে হবে সবাইকে। সো বিশেষ করে আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেক জিনিসের কমতি আছে, আমরা নিজেরাই টের পাই না। যেমন ধরেন, যে কয়েকটা হাদিস আমি আপনাদেরকে বললাম, যে এই জিনিসগুলো আমরা আসলে টের পাচ্ছি না, রাইট? এটা তো বললাম ঈমানের কথা। এবার সুন্নাত এবং বিদআতের ক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের ভুল ত্রুটি রয়ে গেছে, যে আমরা আসলে আমাদের মতো করে আমল করে ভাবছি যে এটা কবুল হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন আমল করে যেটা আমার নির্দেশ নাই, সেটা প্রত্যাখ্যাত। তো এখানেও দেখা যায় যে আমরা আসলে যারা অনেক সময় আমল করি, তারাও অনেক সময় এমন কিছু করি যেটা আসলে প্রেসক্রাইব না। তো এই যে মৌলিক বিষয়গুলো, যে ইবাদত, সুন্নাত, বিদআত, তাওহীদ, শিরক, আল্লাহর একত্ববাদ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জিনিসটা তো আসলে এত বড় একটা বিষয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ এত বেশি ওজন, যে এটা মিজানের পাল্লায়, এক পাল্লায় রাখলে সমস্ত আসমান জমিন পরিমাণ যদি গুনাহও থাকে, সে মিজানের পাল্লা ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে। এটা আসলে অনেক বড় বিষয়। কিন্তু আনফরচুনেটলি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহর অত ইহতিমাম করি না, অত গুরুত্ব দেই না, যতটা গুরুত্ব লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের থেকে ডিজার্ভ করে। আমরা এটাকে একটা কালিমা মনে করি, একটা জুমলা মনে করি, অথচ এটা একটা শাহাদা, সাক্ষ্য। সাক্ষ্য আর জুমলা, একটা বাক্য এক না। সাক্ষ্য হচ্ছে জ্ঞান থাকতে হয়। তা আমাদের তো জ্ঞান নাই। আপনি যদি কাউকে গিয়ে বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তি খুন করেছে, এর মানে কি? মানে হচ্ছে এই যে আপনি এটা দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, তারপর আপনি কোর্টে গিয়ে বলছেন যে এই ব্যক্তি খুন করেছে। এটাকে বলে এটাকে বলে শাহাদা, টেস্টিফাই। আমরা কি আসলে কালেমা জানি, বুঝি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা এত গভীর, আমরা কি এটা বোঝার চেষ্টা করি? তো আমি জানি না বন্ধুরা, আপনারা আসলে কি করেন না করেন। আমি যেটা বলছি, আমাদের এই দিনকে জানতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা জানতে হবে, এটা বুঝতে হবে। আদারওয়াইজ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। উপায় থাকবে না। আমরা বুঝতে পারবো না যে কখন আমাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত হয়েছে, কখন আমাদের আমলের সাথে বিদআত মিশ্রিত হয়ে গেছে। আমাদের জন্য বোঝা সম্ভব হবে না।
এজন্য এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআতের জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হবে। তো এটাই আমার আপনাদের কাছে মানে দাওয়াত এবং আহ্বান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কোরআন, হাদিস এবং তারিখ, হিস্ট্রি, সিরাত এগুলো পড়বেন, এগুলো পড়ে দিনটাকে বোঝার চেষ্টা করেন। এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা কোটেশন আছে যে আমাদের সময় যারা ইলমের ১০ ভাগের ১ ভাগ আমল মানে ১ ভাগ ছেড়ে দিবে তারা হালাক হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আর এমন একটা সময় আসবে যে মানুষ যখন ইলমের ১/১০ সে আমল করবে সে নাজাত পেয়ে যাবে। তা ইলম অর্জনটা এত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক পথে অল্প একটু গেলেও তো আসলে যাওয়া হলো। আর যদি বিপথে আপনি অনেক দূরে যান সেটা তো সমস্যা। সেটাতে কোনো লাভ নাই। তাই না? এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞান অর্জন করা এটা আমাদের জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে ফরজ জ্ঞান এটা দ্বীনের জ্ঞান, এটা ক্যালকুলাস না, এটা ম্যাথমেটিক্স না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি না। আগে আপনাকে দ্বীনের জ্ঞান থাকতে হবে। আগে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান থাকতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান অর্জন না করে আপনি যত জ্ঞান দুনিয়ার অর্জন করেন এটা কোনো ফায়দা হবে না। তো বন্ধুরা আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি যে দিনকে জানতে হবে, বুঝতে হবে, এটা মানতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাত পেয়ে যাব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।